করিলেই পাইবা না তো জীবিটা কি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তার মানে 1000 বার দিতেছেন আল্লাহ ছাড়া মাবুদ নেই, আল্লাহ ছাড়া মাবুদ নেই, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। নাস্তিক আসাদ নূর দেশের বাইরে থাকে, তার কমেন্ট বক্সে গিয়ে তাকে বলেন দেশ একবার আইসা দেখ তোর কি অবস্থা করে। আর এই যে বাংলাদেশে তাকে এগুলা করে, এটা কি আপনাদের চোখে পড়ে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখেছেন এ হলো বর্তমান যুগের ফেরাউন। আর এর মধ্যে পার্থক্য হলো ফেরাউন নিজের মুখে খোদা দাবি করত, প্রকাশ্যে খোদা দাবি করত, আর এ মানুষকে দিয়ে নিজের পাবে সেজদা করায় আর মনে মনে চিন্তা করে যে আমি খোদা। তো এর আরও অনেক বন্ডামি আছে, চলুন তার বন্ডামিগুলো আগে আমরা দেখি, তারপরে তাকে নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কোরআন শরীফটা হলো আল্লাহর একটা ফিকশন। আমরা ডাক্তার দেখালে ডাক্তারের কাছে গেলে ডাক্তারে লিখি দেয় এটা খেয়ে এটা খেয়ে। কোরআন শরীফে সব কিছু দেওয়া আছে। তো এখন ডাক্তারে গেছে সকালবেলায় ওষুধ খেয়েও বিকেলবেলায় ওষুধ খেয়েও, এখন এটা যদি আমরা আবার ডাক্তারের পড়ি শুনে তাহলে আমাদের রোগ ভালো হবে? কখনো না। আমরা কি করি, এই কোরআন শরীফ খতম করি, খতমে তারাবি পড়ি। এই কোরআন শরীফে লেখা আছে শুকুরের মাংস খাওয়া হারাম। শুকুর হারাম লোক মানে 15 নম্বর আয়াত আসছে একজন আল্লাহমুখী আল্লাহওয়ালা লোক থেকে। এখন আল্লাহমুখী যিনি তিনার কাছ থেকে জানতে হবে। আমরা তো গণ্ড ধর্ম ব্যবসায়ীদের পিছিয়ে ঘুরি। আমরা ধর্ম ব্যবসাটা কেমন খুব কৌশলে আমাকে আপনাকে ধর্ম ব্যবসাটা করতেছে তারা। কেমন কৌশলে দেখেন, আপনাকে 1000 বার ইল্লাল্লাহ জপবেন, সুবহানাল্লাহ জপবেন, 2000 বার আল্লাহু আকবার, 1000 বার এই সলাত দিতেছেন। এগুলোতে আপনি কি বলতেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তার মানে 1000 বার দিতেছেন আল্লাহ ছাড়া মাবুদ নেই, আল্লাহ ছাড়া মাবুদ নেই, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আবার বলতেছেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ পবিত্র, আল্লাহ মহান, আল্লাহ। আরে বাবা কি বলতেছেন বিষয়টা আগে একটু বুঝেন না। এগুলা না বুঝে না শুনে এই যে ধর্ম ব্যবসায়ীদের ফান্দে, ইয়াজিদের ফান্দে পড়ে এই যে আপনার আমার এই হায়াতে জিন্দিগি শেষ করতেছে, তাইলে তো হবে না। একজন আগে আপনার টিচারটা, কোন টিচারের কাছে গেলে আপনি ভালো পড়াশোনা করতে পারবেন, কোন টিচারের কাছে গিয়ে অন্যান্য ছাত্ররা ভালো রেজাল্ট করছে, আগে সেই টিচার নির্বাচন করতে হবে। এই ধর্ম ব্যবসায়ীদের ফান্দে পড়ে আমাদের দৈনন্দিন জীবন সব শেষ। তো মূল কথা হলো আল্লাহর প্রেসক্রিপশন আল্লাহর পরিপরি শোনানো যাবে না। এটা আমরা মানতে হবে, হৃদয় দিয়ে ধারণ করতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সারা জীবন বললে হবে না। সহজ সরল পথ কোথায়, কার কাছে গেলে আমরা সহজ জিনিস বুঝতে পারবো, সহজ জিনিস হৃদয়ের মধ্যে উদয় হবে, সেই জিনিস আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। নাইলে এইভাবে এই ধর্ম অন্ধতার মধ্যে পড়ে জীবনের হায়াতে যে দিকেও শেষ, আখেরাতও শেষ, সব কিছু। তো সম্মানিত দর্শক শ্রোতা, দেখলেন এই বন্ডামিগুলো। তো আপনারা দেখছি বেশ ভালোই ইসলামকে ভালোবাসেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসেন। সেটার প্রমাণ দিয়েছিলেন বন্ড নাস্তিক আসাদ নূরের ভিডিওর কমেন্ট বক্সে। অনেকেই আসাদ নূরকে গালিগালাজ করেছেন, বলেছেন একটাবার বাংলাদেশে আস, তারপরে দেখিস তোর কী অবস্থা হয়। তো আমার প্রশ্ন হলো, আপনারা কি এই নাস্তিককে দেখেন না? এই যে কুমিল্লা মুরাদনগর বৈশা, বাংলাদেশে বৈশা, বাংলার জমিনে থাইকা আমাদের ইসলাম এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, আমাদের ইসলামকে অবমাননা করে, আপনারা কি এইসব দেখেন না? আপনারা কি ওর বিরুদ্ধে কিছু বলতে পারেন না? নাস্তিক আসাদ নূর দেশের বাহিরে থাকে, তার কমেন্ট বক্সে গিয়ে তাকে বলেন দেশ একবার আইসা দেখ তোর কী অবস্থা করে। আর এই যে বাংলাদেশে তাকে এগুলা করে, এটা কি আপনাদের চোখে পড়ে না? তো আপনারা যদি সত্যি ইসলামকে ভালোবাসেন, আসলে যদি আপনারা ইসলাম প্রেমিক হন, আল্লাহর রাসূলকে ভালোবাসেন, তাহলে অবশ্যই এই নাস্তিকের বিরুদ্ধে অ্যাকশন নেবেন। নতুবা বুঝে নেব আপনারা আওয়াজে পাকিস্তান, শুধু আওয়াজই মারতে পারেন, মূলত কিছুই করতে পারেন না। তো সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে এই নাস্তিকের বাচ্চাকে সবাই চিনতে পারে। আর ভিডিওতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।